আপনারা যারা বাংলা যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করেছিলেন এবং এখনো পর্যন্ত এখনো টাকা আসেনি, আপনাদের টাকা কবে আসবে এবং কি করলে আসবে, এটাই কিন্তু এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সর্বপ্রথম দেখুন, যাদের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, দিদি কি বলছে। যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। আসলে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী টাকা কিন্তু মার্চ মাসের টাকা এবং এই যে সামনে এপ্রিল মাস আসছে, এই 2 মাসের টাকা কিন্তু যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের কিন্তু টাকাটা একসাথে চলে আসবে। এবং এখানে যে স্ট্যাটাস চেক করার যে ব্যাপারটা আছে, যে আপনার নামটা এখনো পর্যন্ত অ্যাড হয়েছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন, এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত গুগলে কোনো রকম আসেনি। এটা কিন্তু এখনো পর্যন্ত প্রসেসিং এ আছে। মানে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যুবসাথী লিখে, তাহলে কিন্তু সেখানে যে ওয়েবসাইট আসছে, আমি কিন্তু একটু ভিডিও করে দেখাচ্ছি, এটা কিন্তু কোনো রকম কোনো শো করছে না বা কোনো রকম আসছে না। এটা কিন্তু প্রসেসিং এ আছে, মানে কিছুদিনের মতো আপডেট হবে এটা। তো এই বিষয়ে কিন্তু আপনি কোনো আপডেট বা কোনো কিছু জানতেও পারবেন না, যে চেকও করতে পারবেন না যে আপনার যুবসাথী প্রকল্পের টাকা কবে আসবে। আমার কিন্তু পার্সোনালি আমি ফর্ম ফিল আপ করেছিলাম, আমার কিন্তু টাকা চলে এসেছে। এবার আপনাদের মনে হতে পারে যে অফলাইন করলে তাদের আগে টাকা এসছে না অফলাইন করলে তাদের আগে টাকা এসেছে। আসলে অফলাইন বা অনলাইন বলে কোনো কিছুই না। অনলাইন যারা করেছিল তাদেরও টাকা এসছে, আবার অনলাইন যারা করেছিল তাদেরও টাকা এসছে। তো এত মানুষের টাকা এখনো পর্যন্ত প্রসেসিং এ আছে, আর টাকা মাত্র এসেছে কিন্তু 10 থেকে 20 লক্ষ মানুষের। হয়তো তাদের মধ্যে আপনার গ্রামে কেউ একজন আছে বা আপনার বাড়ির পাশে একজন কেউ আছে, এমন হতে পারে। কিন্তু এখনো কিন্তু সব থেকে বেশি মানুষের টাকা আসেনি। তো সামনে যেহেতু ভোট, আপনারা কোনো রকম চিন্তা করবেন না, আপনাদের যুবসাথী প্রকল্পে যে টাকা আছে সেই টাকা কিন্তু চলে আসবে। আর যদি মনে করেন যে স্ট্যাটাস আপনি চেক করবেন বা আপনার টাকা কেন আসছে না, আপনার নামটা এন্ট্রি হয়েছে কিনা সেটা আপনি জানছেন, তাহলে কিন্তু আপনার পার্শ্ববর্তী বিডিও অফিস বা যে অফিসে আপনার যে কাগজগুলো আপনি দুয়ারে সরকার অফিসে ক্যাম্পে জমা দিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি চেক করতে পারেন। আপনার আধার কার্ড নিয়ে বা আপনি নিজে গিয়ে যদি আপনার নাম বলে যদি সেখান থেকে চেক করে নিতে পারেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হয় যে আপনার নামটা এন্ট্রি হয়েছে কিনা এই এতটুকু কিন্তু ইনফরমেশন আপনি কিন্তু কালেক্ট করতে পারেন, যেটা আপনার সব থেকে ভালো। যদি নাম আপনার এন্ট্রি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই মান্থে, মানে এপ্রিল মাস যেটা আসছে, এই মাসে কিন্তু অবশ্যই টাকা ঢুকবে। আর আপনার যদি কেউ এমন তথ্য দিয়ে থাকে যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে বা বিডিও অফিসে গিয়ে কোনো কাগজ ফর্ম ফিল আপ করে নতুন করে জমা দিতে হচ্ছে, তাহলে কিন্তু এগুলো সম্পূর্ণ ভুয়ো তথ্য। কোনো রকম কোনো এমন কোনো কিছু আসেনি। আর যদি এমন কোনো তথ্য আসে, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের এই চ্যানেলে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যদি আপনি চ্যানেলে প্রথম বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকতে পারবেন। তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।